ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেল রাইড রিভিউ করব 2025 পালসার NS 200। আপনারা হয়তো দেখেছিলেন কিছুদিন আগে আমি একটা ছোট্ট মতো শর্টস দিয়েছিলাম। সেই শর্টসে লিখেছিলাম যে এই বাইকটার মধ্যে কী কী আপডেটসগুলো এসেছে, 4টে আপডেট, সেটা আমি বলে দিয়েছিলাম। আমি আবার এই ভিডিওর মাধ্যমে বলবো রাইড করার আগে। তো আমার যেটা বলার, আজকে আমি একটা কম্প্যারিজন করব, যেটা হচ্ছে আমি যখন রাইড করব অ্যাপাচে 200 যে 4V বাইকটা আছে ওই বাইকটার সঙ্গে এই বাইকটা, মানে দুটো রাইড করে, মানে আমি দুটো রাইড করবো না, করবো জাস্ট এই একটা বাইকেই, বাট ওটার সাথে এটার কী তফাৎ সেটাই আমি আপনাদেরকে বলবো, আর আপনার জন্য কোনটা কেনা ঠিক হবে সেটা নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু MS বাজাজ ফ্রম নৈহাটি। আর শোরুমের ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে বাজাজ পালসার NS 200 এই বাইকটা একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড রিভিউ দেবো, তারপরে আমরা রাইডে যাবো। তো দেখুন, প্রথমে হচ্ছে কালার নিয়ে কথা বলে দিই। এই যে কালার, 4টে কালার, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে আপনার ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে রেড কালার। এবার এখানে আপডেটস নিয়ে আমি একটা শর্টস ভিডিও আপনাদেরকে বলেছিলাম, বাট হ্যাঁ এখানে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আপডেটস দেখুন, এখানে আপনি সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন, যেটা ডুয়েল চ্যানেল ABS ছিল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এর যে USD সাসপেনশন ছিল সেটা এখন চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে টেলিস্কোপিক সাসপেনশন। তৃতীয়ত হচ্ছে সেটা হচ্ছে আপনার রাইডিং মোড। দেখুন, রাইডিং মোড কিন্তু এখন আপনি আর এখানে পাবেন না, ঠিক আছে? রাইডিং মোডগুলো বাজাজ কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে। 4 হচ্ছে প্রাইস। এর প্রাইস USD যে মডেলটা ছিল সেটার দাম, সেটার থেকে আপনার 9,000 টাকা কমে পাবেন। অন রোড প্রাইস যদি দেখেন, অন রোড প্রাইস এর দাম হচ্ছে আপনার 1,73,810 টাকা, ঠিক আছে? মোটামুটি এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন আমরা যেগুলো কথা বলবো আপনার স্পেসিফিকেশনস নিয়ে। দেখুন, প্রথমে ফ্রন্টে সেই জিনিসই আপনি পাচ্ছেন। দেখুন, উলফ আই DRL, উলফ আই লাইট, এলইডির সঙ্গে প্রজেক্টর ল্যাম্প, এই জিনিসগুলো আপনি পাচ্ছেন। আর সাইডে হচ্ছে আপনার উইঙ্কার্স আপনি এখান থেকে এলইডির সঙ্গেই পাচ্ছেন। এখানে আপনি হ্যালোজেনের কোনো কিছু পাবেন না, এখানে পুরো ফুললি এখানে এলইডি পাবেন। দেখুন, রিয়ার প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার চলুন শুরু করা যাক ফ্রন্টের সাসপেনশন থেকে। দেখুন, ফ্রন্টের সাসপেনশনের কথা যদি বলেন, এখানে আমি আগেই বললাম যেটা USD রিমুভ করে দিয়ে এখন এখানে টেলিস্কোপিক এসে গেছে। দ্বিতীয়ত হচ্ছে দেখুন ফেন্ডার এখানে দেখুন কার্বন ফাইবার স্টাইলের সঙ্গে ফেন্ডারটা এসেছে, ঠিক আছে? পুরোপুরি ব্ল্যাক কালারের সঙ্গে। আর এখানে ABS এর দেখুন, এখানে সিঙ্গেল চ্যানেল ABS পাবেন। আর এখানে যে ব্রেক ক্যালিপার সেটা হচ্ছে আপনার গ্রেমিকার ব্রেক ক্যালিপার। আর এই যে ফ্রন্টে যে পেডাল ডিস্কের সাইজ হচ্ছে আপনার 300 mm। আর ফ্রন্টের টায়ারের কথা যদি বলেন, ফ্রন্টের টায়ার হচ্ছে আপনার 100/80, যেটা হচ্ছে 17 ইঞ্চ টিউবলেস টায়ার অ্যালয় হুইলের সঙ্গে আপনি এখানে পাবেন, ঠিক আছে? চলুন তাহলে পিছনটা দেখে নিই। দেখুন, পিছনের দিকে দেখতে গেলে পিছনে যে সাসপেনশন, এটা হচ্ছে আপনার গ্যাস চার্জ মনোশক সাসপেনশন আপনি পিছনে পেয়ে যাবেন। আর পিছনে যদি ডিসের কথা বলেন, পিছনের ডিসের সাইজ হচ্ছে আপনার 230 mm এর ডিস পাবেন। আর যে টায়ার হচ্ছে আপনার 130/70 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু পিছনে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার অ্যালয় হুইলের সঙ্গে। এবার দেখুন, এরপর আসছে যেটা হচ্ছে ইঞ্জিন। দেখুন, প্রথম হচ্ছে ইঞ্জিনের কথা বলতে গেলে, এটা হচ্ছে আপনার 199.5 সিসির ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার লিকুইড কুল 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে আপনি FI সিস্টেম পাবেন ফুয়েল সিস্টেমের মধ্যে। এর যে পাওয়ার হচ্ছে আপনার 24.5 PS পাওয়ার। আর টর্ক হচ্ছে আপনার 18.7 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার দেখুন, নিচে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি আপনি 168 এর মতন পাবেন। ফুয়েল ট্যাঙ্ক এখানে আপনি 12 লিটার পাচ্ছেন। আর এই বাইকের যে একটা স্পেশালিস্ট আছে সেটা আমি বলে দিই। দেখুন, বড় যে সুপার বাইক থাকে, সুপার বাইকে আপনার পেরিমিটার ফ্রেম ইউজ করা হয়। এখানে দেখুন কিন্তু পেরিমিটার ফ্রেম কিন্তু আপনি এখানে এই বাজেটের মধ্যে কিন্তু পেরিমিটার ফ্রেম কিন্তু আপনি পেয়ে যাবেন। এর যে 125 সিসির বাইকটা আছে সেটাতেও আপনি পাবেন, মানে NS সিরিজে আপনি কিন্তু পেরিমিটার ফ্রেম পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার হ্যান্ডলিং বা স্টেবিলিটি বলুন, এই জিনিসটা কিন্তু আপনি বেটার পাবেন এখানে, ঠিক আছে? নেক্সট যদি বলি, দেখুন এই সাইডে এখানে আপনি যে ফুড পেগস বলুন বা ব্রেক লিভার বলুন বা পিলিয়ন ফুড পেগস বলুন, এগুলো মেটাল আর রাবার এগুলো দিয়েই হয়েছে। ডুয়েল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড দুটোই আপনি এখানে পাবেন, ঠিক আছে? এই সাইডে যদি দেখেন, এখানে দেখুন লিকুইড কুলের যে কুলারটা সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন, রেডিয়েটারটা এখান থেকে দেখতে পাবেন। সিঙ্গেল হর্নের সঙ্গে কিন্তু আপনি এটা পাবেন। তো ফ্রন্ট ওয়াইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেখুন, পালসারের যে চেনা পরিচিত যে ইমেজ, মানে 3D ইমেজ, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে ফুয়েল ইঞ্জেকশন 200 সিসি যে পালসার 200 যে ইমেজ, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো সাইড ওয়াইজ লুক সেই একই জিনিস আপনি পাচ্ছেন। এখানে সিট দেখুন, সিট আপনার স্প্লিট সিটের সঙ্গে আপনি এর যে সিট হাইট মোটামুটি ধরুন 805 mm এর সিট হাইট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর NS 200 তো আপনি দেখেই বুঝতে পারছেন, এখান থেকে সাইডে যে আপনার পিছনে যে প্যানেলটা আছে, এখানে আপনার গ্র্যাভেল হ্যান্ডেলবার আছে, যেটা স্পোর্টস গ্র্যাভেল হ্যান্ডেলবার যেমন হয় আর কি। আর পিছনে দেখুন N160-তে ঠিক যেরকম আছে পিছন দিকটা, ঠিক সেই রকম কিছুটা কিন্তু লুক সাইজ আপনি এখানে দেখতে পাবেন। N160-র সঙ্গে কিছুটা মিল পাবেন। টায়ার হাগার এখানে দেখতে পারেন, বর্ষায় আপনার কাদা বা জল এখানে ছিটকে লাগবে না, ঠিক আছে? সেইভাবেই টায়ার হাগার দেখুন, দুটো টায়ার হাগার ফ্রন্ট রিয়ার দুটোতেই কিন্তু এরকমভাবে টায়ার হাগারটা এখানে ইউজ করা হয়েছে। আর এদিকে দেখুন ওপেন চেন আপনি পাচ্ছেন। মাফ করবেন, এখানে একটু নোংরা হয়ে আছে, বাট ঠিক আছে।
আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, তো দেখাচ্ছি। এদিকে দেখুন যে সারি গার্ডটা আছে, সারি গার্ডটা আপনি এখান থেকে দেখবেন ছোট্ট মতো সারি গার্ড, সঙ্গে হচ্ছে এখানে চেন, ওপেন চেন, দেখুন সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে আছে। আর এখানে যে গিয়ার আছে, গিয়ার কিন্তু অ্যাকচুয়ালি এখানে 6টা গিয়ার ইউজ করা হয়েছে, ঠিক আছে। আপনি এখান থেকে দেখতে পাবেন, দেখুন নিউট্রাল 1 2 3 4 5 করে এখানে গিয়ার পজিশন দেখানো হয়েছে। তো মোটামুটি বাইকটার যা ছিল এই জিনিসগুলো আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি স্পেসিফিকেশনসের দিক থেকে, ঠিক আছে, এদিকে বাদ নাই। বাট এবার চলুন আমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখাবো, বাইকটার এক্সস্টের সাউন্ড দেখাবো, আর লাইটসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি তার আগে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু E20 সঙ্গে আসছে, এটা বলার কিছু নেই, এখন সব বাইকই আপনি E20 পেয়ে যাবেন। বাট এই দেখুন এটা হচ্ছে আপনার কি, এখানে হচ্ছে আপনার মোড, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখানে USB পোর্টও আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। দেখুন এটা কিন্তু আপনার মোবাইল চার্জিং পোর্ট কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এদিকে যদি দেখেন, এদিকে দেখলে দেখুন সুইচগুলো প্রথমে আমি আপনাদেরকে বলি, দেখুন এটা ইঞ্জিন স্টার্ট, এটা হচ্ছে আপনার লাইটসের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট। আর এদিকে যদি আসেন দেখুন হাই বিম, লো বিম, ঠিক আছে, হাই বিম, লো বিম আর পাসিং, তিনটে এই সুইচের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর এদিকে দেখলে দেখুন এটা মোড আপনি ইউজ করতে পারবেন, যখন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করবেন তখন আপনি মোডটা ইউজ করতে পারবেন। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অনগুলো আমি দেখাবো এদিকে। আর এটা হচ্ছে আপনার উইঙ্কার্সের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আপনার হর্ন। আমি হর্ন দিয়ে ফার্স্ট শুরু করছি, দেখুন হর্নটা আমি দেখাচ্ছি, যথেষ্ট লাউড হর্ন আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আর এবার চলুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন প্রথমে টার্ন অন করছি, এখানে আপনি গিয়ার পজিশন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন, এখানে আপনার স্পিডোমিটার পাচ্ছেন, RPM মিটার পাচ্ছেন, ঠিক আছে, ABS-এর যে ব্লুটুথ, সঙ্গে হচ্ছে আপনার ABS, ঠিক আছে, এই সিগন্যালগুলো আপনি এখানে পাবেন। এখানে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা আছে, আমি আগেই বলেছি, ঠিক আছে। ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা এখানে যদি মোড ওয়াইজ আমি যদি ধরুন এখানে মোড বাটনটা আছে, আমি এখানে চেঞ্জ করছি, চেঞ্জ করলে আপনি কী পাচ্ছেন এখানে দেখুন। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, 1 মিনিট। না এখান থেকে মোড কাজ করছে না, আমি জানি না কেন কাজ করছে না। এখানে মোড যে বাটনটা আছে এখানে দেখুন, এটাকে যখন আমি প্রেস করছি তখন কিন্তু কাজ করছে। অ্যাভারেজ ফুয়েল ইকোনমি আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে, ট্রিপ A ট্রিপ B এই জিনিসগুলো দেখতে পাবেন, তার সঙ্গে ওডোমিটার আসছে, ঠিক আছে। আচ্ছা আর নেক্সট যেটা হচ্ছে বাকি যে নেভিগেশন, দেখুন নেভিগেশন এখানে দেখুন ছোট্ট মতো করে লেখা আছে নেভিগেশন, ঠিক আছে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কারণ এখানে সানলাইট এখানে এসে পড়ছে, সেহেতু একটু দেখতে অসুবিধা হতেও পারে। তো নেভিগেশনের যে ব্যাপারটা সেই ব্যাপারটাও কিন্তু আপনি এখানে পেয়ে যান। বাকি যে ব্লুটুথ, কল, অ্যালার্ট, SMS এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি সব কিছুই পেয়ে যাবেন। জাস্ট এখানে একটা জিনিসই আপনার বাদ, যেটা হচ্ছে আপনার যে পালসারে যেটা ছিল 200-এ যে আপনার রাইডিং মোডগুলো, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন না, ঠিক আছে। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এই জিনিসগুলোই ছিল। এবার চলুন দেখে নেবো এই বাইকটার এক্সস্টের সাউন্ড আর লাইট। তাহলে শুরু করে চলুন প্রথমে এক্সস্টের সাউন্ড থেকে। আমি এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে যে এক্সস্টটা দেখুন এটা কিন্তু আন্ডারভ্যালি এক্সস্ট কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা সেই জন্য এর যে এক্সস্টের সাউন্ডটা একটু অন্য রকমের সাউন্ড, ঠিক আছে। আচ্ছা এবার লাইটস দেখুন, লাইটস এটা লো বিম হয়ে রয়েছে, বাট আমি এটাকে হাই বিম করছি। হাই বিম করলে কেমন লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা আমি হাই বিম করে দিয়েছি, সঙ্গে হচ্ছে উইঙ্কার্সও আমি একবার জ্বালিয়ে দিচ্ছি। উইঙ্কার্স জ্বালিয়ে দিলে আপনি দেখতে পাবেন এখানে দেখুন ঠিক এইরকম। এবার আমি আপনাকে রিয়ার ফ্রন্টে দেখাচ্ছি, দেখুন রিয়ারে দেখতে পাবেন রিয়ারের যে লুক ঠিক এইরকম আছে রিয়ার ওয়াইজ। তো মোটামুটি এই বাইকটার যা ছিল আপনাদেরকে আমি টোটালি সব বলে দিয়েছি। তো চলুন তাহলে এবার ডাইমেনশন নিয়ে কথা বলে নিই। এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 158 কেজি হচ্ছে ওয়েট প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই যে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার এটা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। তৃতীয়ত হচ্ছে এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দেখুন এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে মোটামুটি আপনার 168 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিট হাইট যদি বলেন স্প্লিট সিটের সঙ্গে আসছে, সিট হাইট হচ্ছে আপনার 806 mm সিট হাইট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার লাস্ট বলে দিই এই বাইকটা মাইলেজ। দেখুন মাইলেজ অ্যাকচুয়ালি 200 সিসির বাইক, তবুও মোটামুটি আপনি এক্সপেকটেশন রাখতে পারেন 35 to 37, এর বেশি এক্সপেকটেশন রাখতে পারবেন না। মোটামুটি 35 to 37 পেয়ে যাবেন এই বাইকটা। তো মোটামুটি যা ছিল পালসার NS 200-এর সব কিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার চলুন এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো, তারপর রাইড করতে করতে বাকি আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো। চলুন তাহলে যাওয়া যাক রাইডে। চলুন তাহলে আমরা রাইড শুরু করি পালসার NS 200 2025-এর, ঠিক আছে। আপডেটসের ব্যাপারে তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি। এবার চলুন হাইটের ব্যাপারে দেখে নিই। 805 mm হাইট এই বাইকটার সিট হাইট। বাট দেখুন আমি দেখাচ্ছি আমার হাইট হচ্ছে 5 ফুট 5। আমার ফি দেখে নিতে পারেন, দুদিকে দুটো পজিশন, ঠিক আছে। আমি মিররগুলোকে প্রথমে ঠিক করে নিচ্ছি, তারপর আমি রাইড শুরু করব। মোটামুটি যা ছিল ডিটেলসও বলে দিয়েছি। এবার তাহলে রাইডটা শুরু করি, চলুন তাহলে।
রাস্তার অবস্থা খারাপ। আচ্ছা চলুন, এবার আমি প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকটা পাওয়ার নিয়ে। দেখুন পাওয়ারের কথা যদি বলতে হয়, পাওয়ার আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন 24.5 মতো পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন। আর টর্ক হচ্ছে আপনার 18.7 নিউটন মিটার টর্ক আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা আমি আগে একটা টার্ন নিই, টার্ন নেওয়ার পর আমি আপনাদেরকে বলছি বাকি কথা। দেখুন প্রথমে টার্ন নিচ্ছি, ছোট্ট মতো একটা জায়গার মধ্যে টার্ন নিচ্ছি। দেখুন N250 যেটা ছিল সেটার মধ্যে আমি দেখেছি টার্ন নিতে অসুবিধা, বাট NS-এ আপনার এখানে টার্ন নিতে কোনো অসুবিধা কিন্তু আপনি এখানে পাবেন না, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আপনার 199.5 সিসির বাইক, আর লিকুইডগুলোর সঙ্গে আপনি এটা পাচ্ছেন। এখানে এবার গিয়ার শিফটিংয়ের ব্যাপারগুলো বলি। এখানে 6টা গিয়ার আছে আপনার, 6টা গিয়ারের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব কটা গিয়ারই মোটামুটি স্মুথলি কাজ করছে। স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস রয়েছে সেহেতু এখানে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয় প্রথমত, ঠিক আছে। দ্বিতীয়ত সিটিং পজিশন, সিট স্প্লিট সিট হলেও সিট কিন্তু বেশ কমফোর্ট সিট। আচ্ছা এবার চলুন প্রথমে আমি আপনাদেরকে ব্রেকটা টেস্ট করে দেখাই। দেখুন ব্রেক প্রথমে হচ্ছে আমি রিয়ার ব্রেক টেস্ট করছি, ঠিকঠাক বাইটিং মোটামুটি রিয়ার ব্রেকের ঠিকঠাক। এবার একটা আমি রাউন্ড দিচ্ছি, রাউন্ড দিয়ে তারপর আমি বাকি কথা বলছি, ওকে। রাস্তাটার অবস্থা কিন্তু খুব খারাপ। এবার দেখুন আমি ফ্রন্ট ব্রেক টেস্ট করছি, ওকে। ফ্রন্ট ব্রেক প্লাস হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, বাট আপনি ভাবতে পারবেন না টেলিস্কোপিক সাসপেনশন হলেও এত সুন্দর এখানে কাজ করছে, মানে বলার কথা নয়। আর ফ্রন্ট ব্রেকের ব্যাপার তো আলাদাই, ফ্রন্ট ব্রেক আপনার রিয়ার ব্রেকের থেকেও ভালো, ওকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কমফোর্টনেসটা যথেষ্ট ভালো, যথেষ্ট কমফোর্ট। সিট পিলিয়ন রাইডার থেকে শুরু করে রাইডার দুজনের ক্ষেত্রেই খুব ভালো, ঠিক আছে। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ মোটামুটি 32-35 আপনি মাইলেজ এখানে পেয়ে যাবেন। তো মোটামুটি চালিয়ে ওভারঅল আমার কাছে ঠিকঠাক লেগেছে। এবার আমি কথা বলি, দেখুন এই বাইকটার সঙ্গে অ্যাপাচের কী তফাৎ। দেখুন আপনি যদি অ্যাপাচে 200V এই গাড়িটা কেনেন, এই দুটো বাইকের মধ্যে কনক্লুশনের মধ্যে দেখুন কনক্লুশন প্রথম হচ্ছে যে অ্যাপাচের মধ্যে যেটা হচ্ছে কি আপনি এর মধ্যে এতটা পাওয়ার পাবেন না, ঠিক আছে। প্লাস হচ্ছে কি অ্যাপাচের দামটা এর থেকে কিন্তু অনেকটাই বেশি। আর অ্যাপাচে কী হবে, আপনার হাইটটা যদি একটু শর্ট হয় তার ক্ষেত্রে অ্যাপাচের সুবিধা হবে, বাট এখানের ক্ষেত্রে কী হয় আপনার হাইটটা মিনিমাম 5 ফুট 4-5 হতেই হয়, নাহলে কিন্তু একটু অসুবিধার ব্যাপার হতে পারে, ঠিক আছে। এবার চলুন আমি ভাইব্রেশনটা একবার টেস্ট করে দেখি। 6000 RPM পর্যন্ত দেখেছি, 6000 RPM পর্যন্ত আমার এখানে কোনো ভাইব্রেশন কিন্তু আমি এখানে পাইনি প্রথমত, ঠিক আছে। আচ্ছা যে কথা আসছিলাম, কোন বাইকটা আপনি কিনবেন দুটোর মধ্যে। দেখুন আমি যদি অ্যাপাচের কথা বলি, অ্যাপাচের কথা বললে অ্যাপাচের ব্যাপারটা আলাদা, অ্যাপাচের একটা আলাদা ফ্যান বেস আছে। বাট হ্যাঁ আমি যদি রিফাইনমেন্টের কথা বলি না, অ্যাপাচের থেকে অনেক বেশি রিফাইন্ড এই বাইকটা প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে এই বাইকটা পাওয়ার বেশি পাচ্ছেন, দাম কম পাচ্ছেন, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনি এখানে পেরিমিটার ফ্রেম পাবেন, পেরিমিটার ফ্রেম এখানে ইউজ করতে পারছেন, এজন্যই যে মোটামুটি বাইকের যে স্টেবিলিটিটা, ঠিক আছে। তো পেরিমিটার ফ্রেম অ্যাকচুয়ালি আপনার যে সুপার বাইকগুলো হয়, সুপার বাইকের ক্ষেত্রে কিন্তু পেরিমিটার ফ্রেম ইউজ করা হয়, যেটা সব বাইকে আপনি পাবেন না। বাট পালসার এই NS সিরিজেই শুধুমাত্র আপনি পেরিমিটার ফ্রেম এখানে ইউজ দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা একটা বড় ব্যাপার। বাট হ্যাঁ এবার ডিপেন্ড করছে আপনি কোন বাইকটা কিনবেন। দেখুন আপনার যদি এমন একটা বাইক মনে হয় যে ফ্যান বেস আছে ভালো, একটা ভালো মোটামুটি আপনার হাইট শর্ট ফ্যামিলি রাইড হিসাবে চান, তাহলে আমি বলবো আপনি অ্যাপাচিতে যেতে পারেন। বাট আপনার যদি এমন একটা বাইকের দরকার পড়ে যেটার ক্ষেত্রে আপনি পাওয়ার বেশি চান, প্লাস হচ্ছে পাওয়ারের সাথে সাথে আপনি আরও কিছু জিনিস বেশি চান, যেমন হচ্ছে ফিচার্সগুলো এখানে চান, ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গেল সাসপেনশন, আপনার এখানে সিঙ্গেল ABS-এর সঙ্গে আপনি পাবেন, ঠিক আছে। এখানে ডুয়েল চ্যানেল ABS-এর সঙ্গে পাবেন না। আর সাসপেনশন আপনার এখানে টেলিস্কোপিক সাসপেনশন আছে, ঠিক আছে। বাকি ব্রেক দেখুন সিঙ্গেল চ্যানেল ABS-এর সঙ্গে আসছে। তো এই ব্যাপারগুলো এর মধ্যে রয়েছে। মানে আমার এক কথা হচ্ছে আপনি স্টাইল চান, পাওয়ার বেশি চান, ঠিক আছে, তার ক্ষেত্রে আমি বলবো আপনি NS-এর দিকে যেতে পারেন। আর যদি আপনার মনে হয় একটা ফ্যামিলি রাইড বাইক চাই, ঠিক আছে, তাহলে আপনি যেতে পারেন অ্যাপাচি 204V দিকে। তো এই দুটো বাইকের মধ্যে এটাই তফাৎ ছিল, দুটো বাইকই দুদিকে ভালো। বাট আমার মনে হয় যে NS হচ্ছে আপনার যদি স্পোর্টস করতে চান তার ক্ষেত্রে NS কিন্তু অ্যাপাচের থেকে আপনার বেটার অপশন আমার মনে হয়, ঠিক আছে। তো চলুন তাহলে দুটো বাইকের মধ্যে কোন বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। দুটো বাইকই ভালো, বাট দুটো বাইকেরই যেগুলো পজিটিভ মোটামুটি সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তাহলে চলুন ভিডিওটা আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে আর একটা নেক্সট রাইড রিভিউ বা ডিটেল রিভিউর সঙ্গে। তাহলে আজ এই পর্যন্ত, চলুন তাহলে আবার নেক্সট দেখা হবে।